আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলিশ মাছ খেতে কেই না পছন্দ করে, তার মধ্যে যদি সেটা হয় ইলিশ বেগুন তাহলে তো কথাই নেই। আমি এখানে ইলিশ বেগুন রান্না করতে বেগুন নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি এবং মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ নিয়েছি 7-8টি, মাঝখান থেকে ফালি করে লবণ এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এবার মাছের মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিব। সেমভাবে আমরা বেগুনের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে আমরা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা সেই মাছগুলো একে একে দিয়ে দিব। আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, আপনারা ইচ্ছে করলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি একে একে মাছগুলো তুলে রাখবো। এখন আমি সেই গরম তেলের মধ্যে মেখে রাখা সেই বেগুনগুলো সবগুলো দিয়ে দিব একসঙ্গে। আমি এখানে গোল বেগুনটাই রান্না করার জন্য নিয়েছি, আপনারা লম্বা বেগুন দিয়েও রান্না করতে পারেন। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি বেগুনগুলো তুলে রাখলাম। দেখুন, আমি একটি বাটিতে বেগুন এবং মাছগুলো ভেজে তুলে নিয়েছি, হালকা ভাজা দিয়ে নিয়েছি। এবার সেই গরম তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নেবেন এবং 3টা সে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। আমার আর লবণ লাগবে না, আমার এই লবণেই হয়ে যাবে, কারণ মাছ ভাজা এবং বেগুনের মধ্যেও লবণ দেওয়া ছিল। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি একে একে হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। এখন 1/4 কাপ পানি দিয়ে দিব মশলাটা ভুনা হওয়ার জন্য। যখন মশলাটা ভালো করে ভুনা হয়ে যাবে, দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে চলে আসছে, তখন সেই ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিব, বেশি নাড়া যাবে না, কারণ বেগুনগুলো অলরেডি হালকা সিদ্ধ হয়ে আছে, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। এবার আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি চুলার আঁচটা বাড়িয়ে নিয়েছি, একটু এভাবে করে হাঁড়িটা নাড়া দিয়ে নিয়েছি, বেশি নাড়া যাবে না এর জন্য। এবার একে একে সবগুলো মাছ দিয়ে দিব। বাকি যে 5টি কাঁচামরিচ ছিল সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখানে নামানোর কিছুক্ষণ আগে আমি ভাজা জিরার গুঁড়ো দিব। আমার রান্না হয়ে গেছে প্রায়। মাছটা একটু উল্টিয়ে দিব যেন দুই পাশে ভাজা জিরার গুঁড়োটা চলে আসে এবং ভাজা জিরার গুঁড়োটা মশলার মধ্যে ভালো করে মিশে যায়। আমার রান্না হয়ে গেছে, এখানে কোনো ঝোল থাকবে না। 4-5 মিনিট আমি মিডিয়াম আঁচে চুলায় রেখে দিলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে, খুবই মজাদার একটি রান্না। আমরা অনায়াসে গরম ভাত দিয়ে পেট ভরে খুব শান্তি মতো খেতে পারবো। খুবই মজাদার একটি রান্না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন। একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন।